হ্যালো গাইস, আজকে কিছু আলোচনা করব রিয়াল মাদ্রিদের লাইন আপ নিয়ে। রিয়াল মাদ্রিদের টিম এখন ভীষণ আগুন হয়ে গিয়েছে, যেহেতু এমবাপে দলে চলে এসছে। আর এমবাপের ওপেনিং সেরিমনিতে এমন হয়েছে যে রোনাল্ডোর থেকেও ছাপিয়ে গিয়েছে লাইন আপ যেটা হয়েছে আর কি। রিয়াল মাদ্রিদের ফার্স্ট যে স্ট্রাইকার, ফরওয়ার্ড, মিডফিল্ডার্স, ব্যাকস, সবাই দুর্দান্ত একটা লাইন আপ। বাট যে স্ট্রাইকারের বা ফরওয়ার্ডস যারা আছে, ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপে, জুড বেলিংহাম, তো এখানে মেবি এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি কি, মানে এত সুন্দর লাইন আপ ইতিহাসে এরকম সেই সময় হয়েছিল যখন রোনাল্ডো, বেনজিমা, বেল আর ওজিল, এখানে আর্দা গুলারও আছে, ওজিলের মতো লেফট ফুটে খেলে। তো বলতে গেলে রিয়াল মাদ্রিদ লেফট উইঙ্গারে যেখানে ভিনিসিয়াস খেলে, সেখানে কি এমবাপে খেলবে নাকি এমবাপেকে আরও ওপরে রেখে স্ট্রাইকারে ভূমিকায় মিডিলে রাখবে, সেটাই বোঝার ব্যাপার। কারণ ভিনিসিয়াসের গতি তো দুর্দান্ত, এমবাপের গতিও অসাধারণ। তো একই জায়গায় দুটো প্লেয়ার একই গতিতে কি করে থাকতে পারে? সেখানে গোল কাদা হয়ে যাবে না তো? সেটি হচ্ছে প্রশ্ন। মানে এখানে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে একটি প্রশ্ন, হ্যাঁ মেবি ওরা ওভার এক্সাইটেড হয়ে আছে যে হ্যাঁ বার্সেলোনাকে হারানো হবে, লিগ যেতে হবে, বড় বড় টিমকে মানে পুরো একদম 10-12 গোলে হারানো হবে, তারপরে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তো এগুলো তো ওভার এক্সাইটেড হয়ে আছি আমরা, কিন্তু আবার গোল কাদা হয়ে যাবে না তো? দেখা যাচ্ছে ও মিস করছে, কেউ কারোর পজিশনে খেলতে পারছে না, দুজনে গুলিয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে ঝামেলা। এরকম হবে না তো? কোচকে জিজ্ঞেস করানো হয়েছে যে এমবাপের জন্য কী পজিশন আছে, তো মানে অবভিয়াসলি অ্যানসেলটির ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে আমরা এমবাপের জন্য সঠিক পজিশন রেডি করে রেখেছি। কিন্তু কোন উইঙ্গারে? রদ্রিগো তো আমার মনে হয় খুব কমই সুযোগ পাবে। রদ্রিগোকে মেবি স্ট্রাইকার পজিশনে খেলানো উচিত। আর এমবাপে লেফট উইঙ্গারের থেকে আমার মনে হয় ভিনিসিয়াস লেফট উইঙ্গারে বেটার হবে, বা ভাইস ভার্সা বলতে পারো যে রাইট উইঙ্গারে বেটার হবে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে একজনের যদি চেঞ্জ করে তার অন্যদিকে নিয়ে যাওয়া যায়, দুজনেই সবই লেফট উইঙ্গারে খেলে, দুজনেই সব লেফট সাইডে খেলছে, অন্যজনের ফর্মের উপরে এফেক্ট না পড়ে, এটা ভীষণ এক্সাইটেড হতে ছিল, যে লা লিগা তো শুরু মনে হচ্ছে 15 আগস্ট থেকে। বাট অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনারা কি বলেন? কমেন্ট করে জানান।